অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্যে আবারও বলতে চাই, কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, সেটা আমি বুঝে পাচ্ছি না। আপনারা পদক্ষেপ নিন, আমাদেরকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন, আপনারাও শান্তিতে থাকুন। অন্যথায় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা সুরাহা করবেন, আমি আপনাদেরকে বারে বারে বলেছি, আবারও বলছি, নিশ্চিতভাবে বলতে চাই, এই আন্দোলন থামার নয়, সেই সময় বহু আগেই পার হয়ে গিয়েছে। এখান থেকে পেছনে ফিরে আসার কোনো রাস্তা আপনারাই খোলা রাখেন নাই। অতএব আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের জন্য নিয়ে সেখান থেকে সরে এসেছিলাম। ওই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে,